দর্শক, প্রধান উপদেষ্টা অর্থনীতি ভালো বুঝলেও রাজনীতি ভালো বুঝেন না বললেন মাহমুদুর রহমান মান্না। দর্শক শ্রোতা, কি কারণে এইরকম মন্তব্য তিনি করলেন, চলুন বিস্তারিত প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফারাক্কা পানি চুক্তি 2026 সালের ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। রাজনৈতিক সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার নতুন করে চুক্তি করাতে পারবে না। প্রধান উপদেষ্টা অর্থনীতি ভালো বুঝলেও রাজনীতি ভালো বোঝেন না। দর্শক, প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে তিনি অর্থনীতি ভালো বুঝলেও রাজনীতি তেমন ভালো বোঝেন না। কথাটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন। কেন বলেছেন? ফারাক্কার পানির যে চুক্তিটা সেটা 2026 সালে ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। রাজনৈতিক কোনো দল বা সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার দিয়ে সেটা নাকি আবার করা সম্ভব না, এর জন্য তিনি কথা বলেন। 49তম ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরীর মিলনায়তনে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি এ কথা বলেন। মাহমুদুর মান্না রহমান বলেন, অধ্যাপক ডক্টর ইউনূসের আগে নাগরিক শক্তি নামে দল খুলেছিলেন। সেই দল চলতো SMS মুঠোফোনের খুদে বার্তা দিয়ে। লোকজন তখন বলতো গ্রামীণ ফোনের ব্যবহার বাড়ানোর জন্য তিনি দল খুলেছেন। SMS করে আর কি পার্টি হয়? দর্শক, নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ফারাক্কা চুক্তি অনুযায়ী বাংলাদেশকে 40,000 কিউসেক পানি দেওয়ার কথা ছিল, যা ওই সময় বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল। কিন্তু ভারত দিন দিন পানি দেওয়ার পরিমাণ কমিয়েছে। এর প্রভাব রাজশাহী ও আশপাশ অঞ্চলে দেখতে পাই। এখন পদ্মা হেঁটে হেঁটে পার হওয়া যায়। মাহমুদুর রহমান বলেন, ফারাক্কার পানি চুক্তি 2026 সালের ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। ভারত নতুন করে আবারও এই চুক্তি করতে চাইবে না। রাজনৈতিক সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার নতুন করে এই চুক্তি করতে পারবে না বলে মনে করেন নাগরিক ঐক্যের এই সভাপতি। এ সময় মাহমুদুর রহমান মান্না আরো বলেন, প্রধান উপদেষ্টা কার সঙ্গে আলোচনা না করে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দিতে চেয়েছেন। এক বক্তব্যে তিনি চট্টগ্রাম বন্দরে বিদেশিদের নিয়োগ করার কথা বলছেন। এগুলো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করেন নাগরিক ঐক্যের এই সভাপতি। আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের অনেক আগে ভারতের পানি বণ্টনের বৈষম্য নিয়ে কথা বলতেন, পানি না পাওয়া নিয়ে কথা বলতেন, কিন্তু এখন তারা বলেন না। হাসনাত কাইয়ুম আরো বলেন, পানি না পাওয়ার কারণে মাটি ও দেশের মানুষের ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যদি কেউ না দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কথা বলতে হবে। এখন পর্যন্ত পানি থেকে বঞ্চিত হওয়ার কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য একটি সরকারি অধিদপ্তর থাকা উচিত বলে মনে করেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম। আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিপ্লবী ওয়ার্কশপ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ও গণপরিষদ আন্দোলনের সমন্বয়ক নাঈম জাহাঙ্গীর প্রমুখ। দর্শক, এই ছিল সর্বশেষ